লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমার তো মাইনে 50,000 টাকা, কিন্তু একটা খাতি না 45,000 টাকার মতো দাঁড়িয়েছে। তাহলে বাকি খরচগুলো সামাল দেবো কি করে বলো তো, সেটাই তো বুঝতে পারছি না। শোন না, তুই ময়দাটা মেখে ফেল, আমি আলুর দমটা বসি। কিরে, মুখটা এরকম গম্ভীর লাগছে কেন? কই না তো মামনি। না বললেই হলো। বলছি, বাবানের কি সমস্যা হচ্ছে ওই দায়িত্বটা নিয়েছে বলে? শোন না, বলছি কি, যখন থেকে আমি ওই লিস্ট করে দিয়েছি তোদের দুজনের মুখটাই দেখছি এরকম। না না মামনি, যদি কোনো অসুবিধা হয়েও থাকে তাহলে আমি কুশবাবুর পাশে থেকে ঠিক সবটা সামলে নেব। তুমি চিন্তা করো না, আমি ঠিক সামলে নেব। দেখো, আমি কুশবাবুকে বলে তো দিয়েছি সামলে নেব, কিন্তু আমাকে তো একটা উপায় বের করতেই হবে যাতে বাড়িতে যা লাগে সব আসেও, আবার কুশবাবুরও সুরাহা হয়। এই সর্ষের তেলটা আবার কোথায় গেল? কি করলি, কি সর্বনাশ করলি বলতো? আরে বাবা, গ্যাসের নবটা অন করেছি, সব গ্যাস তো বেরিয়ে যাচ্ছে। কত গ্যাস খরচা হয়ে যাচ্ছে বলতো? আগে জোগাড় যন্ত্র করে তারপর গ্যাসটা অন কর। বাবা সোনাদি, একটুখানি গ্যাসের খরচা দিচ্ছ বলে এইরকম করলে? আর তো বুকটা ধরপড় করছে। এই না না, এই যা না রে, বুক ধরপড় করছে। হ্যাঁ, তুই তো জানিস আমি এইরকমই। আমার তো একটু ওরকম বাতি কাছে গ্যাস, বেশি গ্যাস নষ্ট হয়ে গেলে আমার তো কিরকম হয় জানিস তুই। আমি তো সবসময় করি, এখনো করলাম। হ্যাঁ, ওরে বাবা কি গরম! ও কি হাওয়া করো, জল দাও, ওকে মেরে ফেললো গরমে। এই গরমে তেতে পুড়ে এসছেন, দাঁড়ান একটু শরবত খান। দাঁড়ান, কি গরম! কড়াই আছে, এনে এনে খেয়ে নিন, ফুলদাটা খেয়ে নিন। আস্তে আস্তে আস্তে। ও মামনি, আমি না এইভাবে কাউকে কষ্ট দিতে চাইনি জানো তো, কিন্তু এতদিন ধরে কুশবাবুর সঙ্গে যেটা হচ্ছিল সেটাতে তো ওনাদেরও বোঝা উচিত যে মানুষটা কতটা কষ্ট পেয়ে এসেছেন, কতটা খাটনি খাটতে হয়েছে এতদিন ধরে। যাক, এটা আনলেন ফুলদা, 2 প্যাকেট তো। ফুলদা, বলছি 2 প্যাকেট দুধ এনেছেন, আমাদের তো 3 প্যাকেট লাগে, তাই না? মামনি, বাজারগুলো দেখে। এই দেখো, এই ঠাকুরপো, এটা কি শাক? লাউ? এ মা, বলছি বাজার কি দিয়েছে আপনাকে? আরে লাউ এনেছেন কেন? লাউ তো বাড়িতে রয়েছে। আরে বাবা, একটু 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 লাউ খাও না। কিন্তু কুমড়ো আনতে হতো তো। আরে আর কুমড়ো খেতে হবে না। জানো লাউ কত করে? হ্যাঁ, 80 টাকা করে লাউ। আমি 70-এ নিয়ে এসেছি, অনেক কমে। কি 30 টাকার লাউ 70 টাকায়? ও ফুল ঠাকুরপো, আর এই জিনিসগুলো কত কত দামে এনেছো? ও মা, কি এত টাকা দিয়ে এই বাজার? এ দিয়ে রান্না হবে কি করে? মামনি তো ভারী বিপদ হয়ে গেল। ও মামনি, কি করবো এবার আমরা? এই শোনো শোনো, হ্যাঁ বলো। 3 প্যাকেট দুধ তো আনতে বলেছিলাম, এনেছো মাত্র 2 প্যাকেট। এত কিপটিমি করছো কেন বলো তো? এরপর তো আমরা বিপদে পড়ে যাবো, বড় বিপদে পড়ে যাবো। সবজিগুলো রাম ঠকা ঠকে গেছো, মাথায় কি গোবর পড়ে আছে? আর 3 প্যাকেট দুধ এনেছো মানে? 2 প্যাকেট এনেছি, 2 প্যাকেটেই চালাতে হবে। আমি আগে এইসব করেছি নাকি? হ্যাঁ, যা পেরেছি তাই নিয়ে এসেছি। এই শোনো, যা এনেছি তাতেই তোমাকে চালাতে হবে, বুঝতে পেরেছো? এবার 2 প্যাকেট দুধে আমি কি করে কি করব?
শোনো, এখন থেকে সারাদিনে যা তেল খরচা হবে তার পাই টু পাই হিসেব আমার চাই, বোঝা গেল? কেসটা কি? এতদিন তেলের যা যা টাকা মেরেছি ধরে ফেলেছে, নাকি জাস্ট সন্দেহ? কি হলো? হ্যাঁ হ্যাঁ দাদা, মানে কোনো সমস্যা বুঝি? সমস্যার আবার কি আছে? আমার ঘাড়ে দায়িত্ব এসে পড়েছে। আমার প্রত্যেক দিনের প্রতি ফোঁটা তেলের হিসেব চাই, এবং সেটা প্রথম দিন থেকেই রাখতে হবে, অন্যথায় যেন না হয়, বোঝা গেল? সারাদিনে কি খরচ হচ্ছে না হচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আসবে, আমাকে হিসেব দেবে, তারপর বাড়ি যাবে। আগে দাদা। এ আবার কি নতুন প্যাচাং হলো? নতুন নতুন নিয়ম চালু করেছে এ বাড়িতে। কত কি যে দেখবো মা লক্ষ্মী। এই প্রথম শুনছি কুসদা বাদে আর অন্য কোনো ছেলে দায়িত্ব নিচ্ছে। কত খসবে কে জানে এবার। টেবিলে খাবার সাজাচ্ছে, ওদের আসতে সময় লাগবে। আমি বরং এই ফাঁকে 2 প্যাকেট দুধকে 3 প্যাকেট বানাই। ওটা কি করছো গো ফুলদি? কি করছো মানে এটা কি? হ্যাঁ, এমন ভাবে এলো এক্ষুনি দুধটা পড়ে যেত। ভূত ব্যাপার, সারাক্ষণ খালি পেছনে এসে দাঁড়িয়ে আছে। কি করছো ফুলদি, কি করছো ফুলদি? তোমার কোনো কাজ নেই? সে তো করবোই ফুলদি, কিন্তু তুমি যেন কি একটা করছিলে তখন। বাবার জন্য দুধ তো তুমি এখন তুলে রাখলে, কিন্তু এতক্ষণ ধরে কি করছিলে যেটা আমি দেখতেও দেখতে পেলাম না? হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? ওই বাবার জন্য দুধটা রাখা আছে, খই মিশিয়ে নিয়ে এসো। একটু ইয়ে সোনাদীপ, মুদিখানার মাল তো প্রায় শেষের দিকে। হ্যাঁ রে, 2-1 দিনের মধ্যে আনিয়ে নেবে। হ্যাঁ গো দিদি ভাই, এখন তো আবার রাঙা ঠাকুরপোকে কিছু আনতে দিলে নিজের হাতে লিস্টে লিখে দিতে হবে, না হলে তো আবার ভুলেও যদি আমাদের কোনো ভুল হয়ে যায় তাহলে নিজেদেরকেই বারবার দোকানে যেতে হবে। তোমার যদি কিছু মনে পড়ে তুমি বলো না, আমরা লিখে দেব। হ্যাঁ, তুমি বরঞ্চ বলো, আমি আর সোনাদি মিলে লিস্টটা বানিয়ে নেব, তাই না? হ্যাঁ হ্যাঁ, তোমরা লিস্টটা আমাকে দিও, আমি সমস্ত কিছু নিয়ে চলে আসবো, কোনো ভুল হবে না। লিস্ট তো আমরা বানাবো, আর মজা দেখবে রাঙাবো আর তোমার আদরের বাবান। যা জিনিস আনতে হয় তার থেকে যদি 5 গুণ জিনিস না আনিয়েছি তাহলে আমি আমার নামটাই বদলে দেব। কুশবাবু জিনিসপত্র আনার আগে আমাকেও কিছু একটা ব্যবস্থা ভেবে রাখতে হবে। খাবারটা কেমন একটা লাগছে? কেমন লাগছে বাবা? মানে
অজিত কুশ, আমি উঠলাম। তুমি খাবে না? কি হয়েছে বাবা, তুমি উঠে যাচ্ছ কেন? গরমে কি ভালো লাগছে না খেতে? একটু পরে তাহলে আমি কাঁচা আমের শরবত করে দিই বাবা। কাঁচা আম? হ্যাঁ দিওক্ষণ। হ্যাঁ, আসলে যা গরম না। জেঠুমণি খাবার ফেলে উঠে গেলেন কেন? কি সমস্যা হয়েছে খাবারে? এতটা পাতলা দুধ তো কোনোদিনও থাকে না। আমার সন্দেহটা তাহলে ঠিক। অনু, আমাকে এক কাপ চা দাও না। চা আমি আনছি দিদি ভাই, চা। এই নিন বর্দা চা। এ কি, আমি তো দুধ চা খাই। খবরদার নয় বর্দা, আমি কালকেই একটা জায়গায় পড়ছিলাম জানেন তো, মানে দুধ চা খাওয়া যে স্বাস্থ্যের পক্ষে কি ক্ষতিকর সে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। মানে গ্যাস অম্বল, গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যায় বর্দা। একদম একদম দুধ চাটা খাবেন না। লিকার চা খেলে শরীরের অনেক উপকার হয়, লিকার চা হলো বেস্ট। আপনার বয়সটাও তো বাড়ছে না? আমি কি কিছু ভুল বললাম বর্দা? না না, ভুল বলবে কেন? আর তুমি যখন পড়াশোনা করে বলছো তাহলে তো ভালোই, পড়াশোনা করা ভালো। আচ্ছা ঠিক আছে, আমি না হয় কয়েকদিন লিকার চাই খাই। একদম, দেখবেন লিকার চা খেলে না শরীর একদম ঝরঝরে হয়ে যাবে। যা হচ্ছে সেগুলো ঠিক হচ্ছে না। যাক বাবা, 2 প্যাকেটেই কাজ হয়ে গেছে। এভাবেই আমাকে সব বাঁচিয়ে বুঝিয়ে চলতে হবে তো। আলো জ্বালিয়ে চলে যাচ্ছিস, বাথরুমের লাইটটা অফ কর। আরে এই কি অভ্যেস রে? কোনোদিন বাথরুমের লাইট অফ করিস না, যা গিয়ে লাইট অফ কর। বাবা, একটা আলোই তো জ্বলছে, এরকম করছো কেন? হ্যাঁ, একটা আলো জ্বলছে, এই করে করে একটা একটা করতে করতে হু হু করে কারেন্টের বিল উঠুক। একটা আলো জ্বললে কত কারেন্টের বিল ওঠে জানিস না? ভালো করে বকুনি দে ওকে, ওর সুবুদ্ধি হওয়া দরকার। বদ অভ্যাসগুলো বদলানো উচিত। যা সোনা কাকি বলছে সেটা কর। অনিরুদ্ধ তো ছোটবেলা থেকেই সারা বাড়ির আলো পাখা চালিয়ে ঘুরে বেড়ায়। সোনা বাবার যে মনে হয়েছে এটা বলা দরকার, এই অনেক। যা। বাবা, এই আলো পাখা নিয়ে এ বাড়িতে আবার নতুন করে কি ঝামেলা শুরু হলো বলো তো? এতে ঝামেলার কি আছে? তোমরা বাজে খরচা করবে আর কেউ কিছু বলবে না। যাও ঘরে যাও। আমাকে যে যা ভাবছে ভাবুক বাবা, এসব ভাবলে আমার চলবে না। এ বাড়িতে অনেকেরই অভ্যেস আছে ঘরে আলো পাখা জ্বালিয়ে চলে যাওয়া। আমাকেই নজর রাখতে হবে, রাখতেই হবে। ও ফুলদি, ফুলদা, এইদিকে একটু শোনো না গো। কি ব্যাপার? ফুলদা,
ফুলদা, কি হয়েছে? ফুলদা বলছি আপনাকে না পুরো বাজার থেকে ঠকিয়ে দিয়েছে জানেন তো। এই যে পুজোর জন্য জিনিসপত্র এনেছেন না, ওই পচা ফুল, সব শুকনো ফুল আর বাতাসাগুলো সব ভাঙা দিয়েছে তো। মানে তোমার তো দেখছি সবকিছুতেই সমস্যা। প্রত্যেকটা ব্যাপারে আমরা যা যা করছি খুদ ধরা শুরু করে দিয়েছো। কোনো কিছুই তোমার মনের মতো হয় না তো। এবার দেখছি তোমার মন জুগিয়ে চলতে না পারলে এই বাড়িতে থাকাই যাবে না। ফুলদি বলছি এইভাবে বলো না। আমি না মা মহালক্ষ্মীর পুজোর সামগ্রী না হলে এভাবে বলতাম না গো। দেখো এই শুকনো ফুল, এই ভাঙা বাতাসে এই দিয়ে কি আর মায়ের পুজো করা চলে বলো? আমি করে নিতাম, কিন্তু এটা যদি বড় মার চোখে পড়ে যায়। অমনি হ্যাঁ, তাহলে আমাকে এবার কি করতে হবে বলো? আবার ছুটতে হবে বাইরে? না না, যেতে হবে না। আমি আজকে এটা সেটা দিয়ে চালিয়ে দিচ্ছি। কাল থেকে না হয় একটু দেখে শুনে করে, মানে কাল কেন রাঙাবো? আজ কেন যাবে না? পুষকে তো বারবার বাজারে যেতে হতো, তাহলে কিরণের বেলা অন্য নিয়ম কেন? না না, যা কথা হয়েছে তাই কাজ হবে, কোনো অন্যথা হবে না। যে ভুল জিনিস আনবে বা আনতে বলবে তাকেই ঠিক করে আনতে হবে। কিন্তু বাবা, বাইরে প্রচন্ড গরম বাবা। ও আবার যাবে? ও তো অসুস্থ হয়ে যাবে, মাথা ঘুরে যাবে বাবা। ও তাহলে পুষ কি করে বারবার যেত? পুষকে তো 4-5 বার যেতে হতো, তুমিই পাঠাতে। পুষ যেভাবে পারতো সেভাবে কিরণও পারবে। শরীর খারাপ হবে না, অভ্যেস হয়ে যাবে। যাও পাল্টে আনো, ও জিনিসে মা মহালক্ষ্মীর পুজো হবে না। রাঙাবো। হ্যাঁ বড় মা। বাবা তোমায় আমি তখন থেকে খুঁজছি, কি ব্যাপার আজকে কি বাড়ির লোক দুপুরে খাবে না নাকি? কি রান্না হবে কিছু জিজ্ঞেস করলে না তো? না না, আমি এখানে সেরেই যাচ্ছিলাম আপনার কাছে। ও আচ্ছা আচ্ছা, শোনো তাহলে কি কি হবে। আলু পটল পোস্ত হবে, আর ওই সবজি দিয়ে ডাঁটা চচ্চড়ি হবে, আর শিম সর্ষে হবে, হ্যাঁ, আর তার সঙ্গে একটু মুড়ি ঘন্ট করতে হবে, আর কাতলা মাছের কালিয়া। ঠিক আছে, শুরু করে দাও, দেরি করো না। একই দিনে মুড়ি ঘন্টও হবে আবার মাছের কালিয়াও হবে? না না, কোনো দরকার নেই। বুঝয় আজ কালিয়া হোক, কাল মুড়ি ঘন্ট হবে। কিন্তু আমাকে যে বড় মা আজই সবটা রান্না করতে বলেছে ফুলদি, আমি বড় মার কথা অন্যথা করতে পারবো না। আরে কি মুশকিল, একই দিনে এত কিছু রান্না করার কি দরকার? এগুলো তো অপচয়, ভালো লাগে না বাবা। তুমি তাহলে আজকে বড় মাকে গিয়ে বলে এসো মুড়ি ঘন্ট হবে না, আমি বড় মা যেটা বলবেন সেই মতো রান্না করব। না না না, তুমি যা মা বলেছেন তাই করো। আমি কি বলেছি নাকি যে মায়ের কথা মতো রান্না হবে না? কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে, এইভাবে চললে তো আমার বরটা ফতুর হয়ে যাবে। আচ্ছা শোনো না রাঙাবু, তুমি একবার মাকে গিয়ে একটু জিজ্ঞাসা করে এসো না যে ওই নিরামিষ চচ্চড়িটা এবেলার জন্য হবে শুধু, নাকি দুবেলার জন্য হবে, একটু জানো না গো। এই মাছগুলো ফ্রিজে তুলে রাখি।
সারাক্ষণ সারা বাড়িতে আলো পাখা জ্বলছে, কেউ নেপায় না, কারোর কোনো জ্ঞান থাকে না। এভাবেই বা কেন, কারোর তো গায়েই লাগে না। সব এক একটা আস্ত বদের ধারী রাজা মহারাজা এসে গেছে যেন। ও মা গো, ঘরে কেউ নেই অথচ আলো জ্বালিয়ে দিয়ে চলে গেছে, বিরক্ত লাগে। অপচয় অপচয়, কারোর কোনো দায়িত্ব জ্ঞান নেই। তোর আমার আর গয়না কেনা হবে না। আরে বাবা, হার্ট অ্যাটাক করবে এবার, আমার হার্ট অ্যাটাক করবে। বন বন করে পাখাগুলো ঘুরছে, ঘরে কেউ নেই, আর বন বন করে ইলেকট্রিক বিল উঠছে। বাবা, সেই তো আমাদেরকেই দিতে হবে সব। হ্যাঁ, দিনের বেলায় রান্নাঘরে আলো জ্বলছে, কেউ কোথাও নেই, কেউ নেবায় না। উফ, সব আমাকেই করতে হবে, আমাকেই নেবাতে হবে, আমারই তো দায়। ফুলদি, বড়মা বললেন যে দুবেলারই হবে। একি, নুন হলুদ মাখানোর আগে যে দেখে গেলাম সব চাকা চাকা মাছ, এখন অর্ধেক হয়ে গেল। এটা কি করে সম্ভব? বাবা, রান্নাঘরে কেউ কোথাও নেই অথচ আলো জ্বলছে। এ বাবা, আলোটা নেমাতে হবে, নিভিয়ে দেবে, কেউ নেই। কি করছো না কেশনাদি? দেখতে পাচ্ছ না আমি রাঙাবু দাঁড়িয়ে আছি, আপনি কেউ নেই বলে আলোটাকে নিভিয়ে দিলে? ও দেখতে পাবো না কেন, কি যে বলিস না, আসলে ওই তাড়াহুড়োর চোটে খেয়াল করিনি আর কি। আমি জানিয়ে দিচ্ছি, আবার জানিয়ে দিচ্ছি। দেখতে পেয়ে নিভিয়ে দিলে নাকি আমি বুঝতে পারলাম না। না, আমি কি করে দেখতে পাবো বলতো, খেয়াল করিনি বলছি তো। ও বাবা, বসার ঘরেও সমস্ত আলো পাখা জ্বলছে, বাড়িতে কেউ আলো পাখা নেবায় না। আমি সত্যি বলছি, আর পারি না, কত যে আলো পাখা নেবাবো। আরে বাবা, আলো পাখা নেভাতে নেভাতে এই মহিলার মাথাটাই তো খারাপ হয়ে যাবে। উফ, ফুলদি যেভাবে খরচ বাঁচানোর চেষ্টা করছে সেটা তো ঠিক হচ্ছে না। সকালে জেঠুমনি ঠিক করে খেতে পারলেন না, এখনো এত ছোট ছোট মাছের টুকরো করে দিল। এটা আটকানোর জন্য আমাকে এবার তো কিছু একটা করতেই হবে। আমি যখন বড় মুখ করে সবার মধ্যে দায়িত্ব ভাগ করার কথা বলেছি, তখন সেই দায়িত্ব ভাগের জন্য যাতে সংসারে কোনো রকম কোনো আঁচ না আসে, সেটাও তো আমারই দেখা উচিত।